গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024 এবং 2025 সালে চলমান পূর্ব ইউরোপের সংঘাতকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেনীয় সেনাদের ভেতরের মানসিক চাপ ও ক্লান্তি। দিন দিন হতাশা ভর করছে অনেক সৈন্যের মাঝে। আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং অবিরাম প্রতিরক্ষা দায়িত্ব ইউক্রেনীয় বাহিনীকে ক্রমেই আরো চাপের মধ্যে ফেলছে। আপনারা জানেন, রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের কারণে ইউক্রেনের সামরিক বাহিনী গত কয়েক বছর ধরে কঠিন সময় অতিক্রম করছে। ফ্রন্টলাইনে নিয়মিত অবস্থান ধরে রাখা, প্রয়োজনীয় রোটেশন না পাওয়া এবং স্বল্প মানব সম্পদ এসব কারণ তাদের মনোবলকে প্রভাবিত করছে। এই পরিস্থিতিকে জটিল করছে সৈন্য সংখ্যার ঘাটতি এবং কিছু বিচ্ছিন্ন ঘটনায় অনুমতি ছাড়া অনুপস্থিতি। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন আন্তর্জাতিক যাচাইকৃত সূত্র যেমন বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে ইউক্রেনে বিচ্ছিন্ন ডিসক্রিপশন বা অনুমতি ছাড়া অনুপস্থিতির ঘটনা ঘটলেও ব্যাপক ধরনের পলায়ন বা পুরো ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে। এমন কোনো তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বহু বিশেষজ্ঞ এটিকে তথ্য যুদ্ধের অংশ মনে করছেন, যেখানে প্রতিপক্ষ নিজেদের পক্ষে মনোবল বাড়াতে ভিন্নমুখী দাবি ছড়িয়ে থাকে। ইউক্রেন সরকারও সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছে যে তারা মানব সম্পদ চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বাহিনী এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। একই সঙ্গে তারা সৈন্যদের নিয়মিত বিশ্রাম, নতুন প্রশিক্ষণ এবং অতিরিক্ত সহায়তার উপর জোর দিচ্ছে। গত 2 বছরে আইন সংশোধন করে আরো বেশি জনবল সংগ্রহের প্রচেষ্টাও চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিশ্লেষণ এবং আইএসডব্লিউ সহ বেশ কয়েকটি স্বাধীন সামরিক গবেষণা প্রতিষ্ঠান বলছে ইউক্রেনীয় সেনাদের একটি অংশ ক্লান্তি ও মানসিক চাপে ভুগছে ঠিকই, কিন্তু ব্যাপক আকারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন প্রমাণ নেই। বরং কিছু স্থানে রাশিয়ার ধীরগতির অগ্রসরতা ইউক্রেনে অতিরিক্ত চাপ তৈরি করলেও সামগ্রিক প্রতিরক্ষা কাঠামো টিকে আছে। মাঠ পর্যায়ের বাস্তবতা হলো দীর্ঘ সময় ধরে যে কোনো সংঘাতই সৈন্যদের উপর মানসিক ও শারীরিক প্রভাব ফেলে। ইউক্রেনীয় সেনাদের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। তাদের অনেকেই বাড়তি দায়িত্ব, পরিবারের দূরত্ব এবং দীর্ঘ সময়ের চাপের মধ্যে কাজ করছে। এই কারণে হতাশা বা ক্লান্তি বাড়লেও ইউক্রেনীয় বাহিনীর বৃহত্তর কাঠামো এখনো সক্রিয় রয়েছে। এটাই আন্তর্জাতিক বিশ্লেষকদের সর্বশেষ নিশ্চিত তথ্য। বিশ্বব্যাপী পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি জটিল হলেও এটি একতরফা কোনো ব্যাখ্যায় পড়ে না। মাঠের গতি প্রকৃতি, আন্তর্জাতিক সহায়তা এবং উভয় পক্ষের কৌশলগত পদক্ষেপ সব মিলিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা এখনো বহুমাত্রিকভাবে এগিয়ে চলছে। এমন বাস্তবতার মধ্যে ইউক্রেনীয় সৈন্যদের মানসিক স্থিতি, প্রয়োজনীয় রোটেশন এবং সামরিক সহায়তা একই এই তিনটি বিষয় ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এটাই ছিল ইউক্রেনীয় বাহিনীর ভেতরে বর্তমান মানসিক চাপ, চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সূত্রে যাচাইকৃত সর্বশেষ অবস্থা। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।